নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম আপনাদের জন্য দারুণ স্বাদের বেগুন পোড়া। আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের এই বেগুন পোড়া আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। আর শীতের দিনে বাজারে প্রচুর টাটকা তাজা বেগুন পাওয়া যাচ্ছে। আর বেগুন পোড়ার জন্য কিন্তু এই কালো বেগুনটাই নিতে হবে। আর এই বেগুন পোড়াতে আমি কিন্তু 2 কোয়া রসুন ইউজ করব। আর রসুনটা একটু ছাড়িয়ে নিচ্ছি। রসুনের গন্ধ কিন্তু বেগুন পোড়াতে অসাধারণ লাগে। আর একটু বেগুন আর রসুন দিলে কিন্তু এই বেগুন পোড়াটা হবে না। এর জন্য অনেক কিছুই দেওয়া হবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর বেগুন পোড়ার জন্য প্রথমে বেগুনের গায়ে আমি কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নেব। যে কোনো পোড়াতে যদি আপনারা একটু সর্ষের তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু এই পোড়াটাও খুব ভালো হয়। আর পোড়ার পরে যখন ছালটা আমরা ছাড়িয়ে নেব তখন কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েও আসবে। সমস্ত বেগুনের গায়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি বেগুনটাকে একটু লম্বা করে মাথার দিক থেকে একটু কেটে দেবো। কারণ বেগুন পোড়ার সময় যদি একটু কাটা থাকে, মানে একটু চেলা করা থাকে, তাহলে কিন্তু বেগুনটা ফাটে না। না হলে কিন্তু খুব ভালো করেই এটা না দিলে ফেটে যাবে। আর এই সাইড থেকে একটু চেলা করে নেবো, যাতে আমি এই রসুনের কোয়াগুলো এই সাইড দিয়ে আমি ঢুকিয়ে দিতে পারি। আর বেগুন পোড়ানোর সময় কিন্তু এই রসুনের কোয়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। রসুনগুলোকে খুব ভালো করে চেপে চেপে কিন্তু আমি এগুলোকে ঢুকিয়ে দিলাম, যাতে না বেরিয়ে আসতে পারে। আর কাঠের উনুনে যেহেতু পোড়াবো, তাহলে কিন্তু এর মধ্যে একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আঁচের উনুনে বা আপনারা গ্যাসেও পোড়াতে পারেন, তাতে কিন্তু আপনাদের একটু টাইমটা বেশি লাগবে। আর এবারে আমি একটা জাল বসিয়ে দিলাম। আর এবারে আমি সেই জালের ওপর দিয়ে দিলাম বেগুনটা। আর বেগুনটা দিয়ে আমি মিনিট 10 আমি একই এভাবেই পোড়াবো। আর তারপরে তার সাথে দেবো কিন্তু একটা টমেটো। কারণ বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া দিয়ে মাখলে কিন্তু এর স্বাদটা কিন্তু দারুণ লাগে। আপনারা যারা যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন টমেটো পোড়া আর বেগুন পোড়ার সাথে টেস্টটা কতটা ফারাক লাগে। শুধু বেগুন পোড়ার টেস্টটা একরকম, আর টমেটো দিয়ে বেগুন পোড়া খেলে ওর টেস্টটা কিন্তু আর এক রকম। সবগুলো ভালো করে পুড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমার বেগুন পোড়াটা কত সুন্দরভাবে পুড়ে গেছে, আর সাথে টমেটোটা। এইবার বেগুনটাকে আমি কিন্তু শাঁসটা বার করে নেবো আর ছালটাকে ফেলে দেবো। আগে টমেটোটা দেখে নিই কত সুন্দরভাবে পুরো নরম তুলতুলে হয়ে গেছে পুড়ে। আর এবারে বেগুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি তেল মাখিয়ে এটা পোড়াতে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এর গায়ে থেকে অটোমেটিক দেখুন চালটা কিরমভাবে ছাড়িয়ে আসছে। তাই তেল দিয়ে কিন্তু আপনারা পোড়ালে আপনাদের কিন্তু এটা একেবারেই কালি কালি ভাবও আসবে না, আর হাতে লাগার কোনো চান্সই নেই। একেবারে সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। খুব স্মুথলিভাবে কিন্তু আমি বেগুন থেকে পুরো শাঁসটা বের করে নিচ্ছি। আর হাতে কালি লাগার কোনো ভয় নেই, কারণ এর গাটা একেবারেই তেলাক্ত। দেখুন বেগুনটা কত সুন্দরভাবে পুরো পোড়া হয়েছে, ভেতরটা পর্যন্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি বেগুনটার মোটা থেকে বেগুনটা বার করে নিলাম। এইবারে বেগুনের মোটাটা ফেলে দিলাম। আর এবারে বেগুনের থেকে যে আমি এটা দিয়েছিলাম, মানে রসুনটা, সেটাও দেখুন বেরিয়ে এসছে আর একেবারে নরম হয়ে গেছে। সবগুলো একসাথে খুব ভালো করে আমি এখানে কিন্তু মিশিয়ে নেবো। তার জন্য কী কী দিচ্ছি দেখুন। এর সাথে আরও অনেক কিছু দিতে হবে, সেটা হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। সাথে দেবো কিন্তু লেবুর রস। সবগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব। আপনারা যারা নিরামিষ খান সেখানে কিন্তু আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন। বাকি সবগুলোই কিন্তু এগুলোকে দিতে হবে। আর এইটা দিলে কিন্তু আপনাদের টেস্টটা কিন্তু দারুণ লাগবে। আর নিরামিষ আর আমিষের মধ্যে বেশি কিছু ফারাক নেই, শুধুমাত্র পেঁয়াজের ফারাক।
সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দেবো স্বাদ মতন এখানে লবণ, আর সাথে দেবো লেবুর রস। খুব ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। এটা আপনারা ভাত রুটি যার সাথেই খান না, এর টেস্টটা কিন্তু অতুলনীয়। আর শীতের দিনে বাজারে প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে, তাই আপনারা এটা একদমই মিস করবেন না। কন্টিনিউ বেগুন নিয়ে আসুন, আর এইভাবেই বেগুন পোড়া করে আপনাদের মুখের স্বাদটা আরও একটু বাড়িয়ে তুলুন। আমার তো দারুণ লাগে, আর আপনারাও কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। এইটা মাখার পর কিন্তু এখানে থাকবে সেই টমেটোটা। আমি কিন্তু এখনও টমেটোটা দিইনি, আগে সম্পূর্ণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে দেবো কিন্তু এবারে টমেটোটা। এই টমেটোটা ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে কিন্তু টমেটোটাও খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর টমেটো ছাড়াও যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু দারুণ লাগবে। আপনারা যারা টমেটো দিয়েও খেতে চান সেটা তো আপনারা খাবেন, আর টমেটো ছাড়াও যদি, টমেটো অনেকের পছন্দ হয় না, তাই জন্য বললাম যারা টমেটো খেতে চান না তাদের কিন্তু এইটুকুতেই বাস। আর এরপরে আপনারা টমেটো অ্যাড করবেন, করে এর স্বাদটা কিন্তু অতুলনীয় লাগে। আমার তো দারুণ লাগে। আপনাদের কাঁধে কাঁধে এইরকম টমেটো মাখা দিয়ে বেগুন পোড়া খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন রেসিপি দেখে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই রেসিপিগুলো।